হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাইকে জানাই শিব পুজোর অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো সকাল সকাল উঠে স্নান করে চলে এলাম শিব ঠাকুরের মাথায় দুধ ঢালতে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমি ঘি, মধু, তারপরে এখানে কালো তিল, আতপ চাল সব কিছু দিয়ে ভালো করে ঠাকুরের মাথায় ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে এখানে দুধ ঢাকলাম, দুধের মধ্যে গঙ্গার জল, তারপরে বেলপাতা, তারপরে দুবো, তারপরে ঘিউ, মধু, তারপরে এখানে আছে ভাং পাতা, সব কিছু দিয়ে তারপরে এখানে শিবের মাথায় দুধ ঢাললাম। আর এটা শিবলিঙ্গটা কিন্তু আমাদের বাড়ির পাশে যে নদী আছে, বর্ষার টাইমে মানে ভাইসে আসলো, তাই জন্য এখানে থান দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু সামনেই কালী মন্দির আছে। তো ভাবলাম, সবাই মিলে ভাবছিল যে কালী ঠাকুরের কাল তো শিব, তাই জন্য ওখানে স্থাপন করেছে সবাই। তো এই টিপ দেওয়াটা না আমার মা শিখেছে আমাকে। কি সুন্দর শিবের মাথায় দেখো না তোমরা, হলুদ কি সুন্দর ইসে দিয়ে তারপরে লাল সিঁদুর থাকে, তো এরকম করেই দিলাম। আমার মা যেটা যেটা আমাকে দিতে বলছে আমি ওইটা দিয়েছি। আর সত্যি বললাম, এই দিনটা মানে খুব ভালো লাগে যখন মানে আমাদের তো হিন্দু ধর্মটাই অনেক, মানে আমি যদি জন্ম হয়েও আসি, আমি যদি হিন্দু ধর্মেই, সনাতন ধর্মই যদি আমি আসি, তো এখানে আকন্দ পাতার ফুলের মালা দিলাম। তারপরে আমি রুদ্রাক্ষের মালা নিয়ে আসি। আমি জানো, প্রত্যেক বছরে আমি রুদ্রাক্ষের মালা আমি শিব ঠাকুরকে পরাই। জানি না কেন আমাকে খুব ভালো লাগে। আর যেহেতু শিব ঠাকুরের খুব একটা প্রিয় মালা রুদ্রাক্ষের মালা, তো দিলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর একটু আমাকে সাপোর্ট করো। তো সবাইকে আবারও বলি, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো কী বলবো, সবাইকে আজকের মতো টাটা। আমার মিনি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কী বলবো, মানে খুব খুশি লাগে এই দিনটা আসলে, মানে পুজো দিতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো চারোদিকে আমি দুধ দিয়ে দিলাম। তো ভিডিওটা কীরকম ভালো লাগলো জানাই, টাটা।